আরে দেখেছো, এই সকাল সকাল গরু মুরগি সব একসাথে ডাকাডাকি শুরু করেছে। দাঁড়া দাঁড়া, আমি ধবলিকে কয়টা খেতে দিয়ে নি, তারপর তোদের জন্য চাল নিয়ে আসছি। নিয়ে ধবলি, তুই খা দেখি, আমি মুরগিগুলোকে একটু খেয়াল করি। সারাদিন তো মুরগিগুলোকে ওই ছেড়েই দেওয়া থাকে, খাল বিলে খুঁটে খুঁটে খাই। কটা চাল নিয়ে আসি ওদের জন্য। ও মা, এ দেখছি খোকা। খোকা, তুই বেরিয়ে পড়েছিস বাবা? আমি আরো ভাবলাম তোকে একটু টিফিনে করে খাবার দিয়ে দেব, শহরে যেতে গেলে খিদে পেলে খেয়ে নিবি। হ্যাঁ মা, আমি বেরিয়ে পড়েছি। অনেক দূরের পথ, যেতে আমাকে অনেক দেরি হবে। বলছি, তুমি তো সারাদিন একা একা থাকতে বাড়িতে, এখন তো তোমাকে একটা নতুন বৌমাও এনে দিয়েছি। এখন এই বৌমার সঙ্গে মিলেঝিলে থেকো, আমার আসতে দেরি হবে। ওটা নিয়ে তোকে ভাবতে হবে না বাবা, যা, ভালোভাবে যাস আর মন দিয়ে কাজ করে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস। হ্যাঁ মা, আমি যাচ্ছি। আর তোমার বৌমা তোমাকে খুব খেয়াল রাখবে, আমি ওকে ভালো করে বলে দিয়েছি, আমার মায়ের যেন কোনো অসুবিধা না হয়। জুলি, জুলি, কই গো, আমার ব্যাগটা নিয়ে এসো, আমি তো এক্ষুনি বেরিয়ে পড়বো। এই তো আনছি, এই যে তোমার ব্যাগ। সাবধানে যাবে কিন্তু, আর গিয়ে একটা ফোন করে দেবে আমাকে। ও আচ্ছা, ঠিক আছে, দাও। মা, তাহলে গেলাম আমি, তোমরা ভালো থেকো, আর জুলি, মায়ের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না, তুমি ভালোভাবে যাও। যা খোকা, যা। দুর্গা দুর্গা, ছেলেটা যেন আমার ভালোভাবে মন দিয়ে কাজ করতে পারে। মা, বলছে আমি তো স্নানটা সেরে নিয়েছি, আপনি একটু উঠোনটা ঝাড়ু দিয়ে দেবেন? আমার গায়ে তো আসলে ময়লা লেগে যাবে, তাই বলছি, স্নান সেরে কি উঠোন ঝাড়ু দেওয়া যায়? হ্যাঁ মা, আপনি তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড়ু দিয়ে নিন। সত্যি তো, বৌমা স্নান করে আমার ময়লায় হাত দেবে কেন? আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিই। যাই, আমি এই কাঁথাটা মায়ের কাছে দিয়ে আসি, মা এটাকে কেচে দেবে। মা, আপনার উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে মনে হয়। বলছে আমি তো স্নান করে নিয়েছি, এই কাঁথাটা আমি কাচতে পারবো না, আপনি এটাকে একটু ধুয়ে ভালো করে নেড়ে দেবেন, শুকিয়ে যাবে, বেশ রোদ পড়েছে। এই নিন মা, তাড়াতাড়ি করে কাচুন তো দেখি। চলো যাই, সকাল থেকে অনেক হয়েছে, এখন একটু বিশ্রাম নিয়ে নিই। ও শান্তি শান্তি। ঘুম এসে গিয়েছে, চলো একটু ঘুমিয়ে যাওয়া যাক। সকাল থেকে তো অনেক খাটাখাটনি হলো, এখন যাই, খুব খিদে পেয়ে গিয়েছে। বৌমাকে বলি কয়টা ভাত বেড়ে দিতে, দুজনে মিলে খেয়ে নেব ক্ষণে। যাই, বৌমা মনে হয় ঘরেই আছে।
বলি তুমি আবার এখন ঘুমালে নাকি গো মা? চলো, তুমি আর আমি মিলে কয়টা সকালে খেয়ে নেই। বেলা তো আর কম হলো না মা, ওঠো ওঠো চলো খেয়ে নি। কি হলো বৌমা, শুনছো তুমি? ওহো, এই বুড়ি তো দেখছি জ্বালিয়ে মারবে। কানের ধারে এসে কখন থেকে ঘ্যানর ঘ্যানর করছে। কি হয়েছে বলুন তো মা? আমি এখন খাবো না, যান আপনি গিয়ে গিলুন। শুধু খাই আর খাই, আমার ভালো লাগে না, আমার ঘুম আসছে, একটু ঘুমাতে দিন আমাকে, যান এখান থেকে। ঠাকুর ঠাকুর, বৌমা এসব কি কথা বলছে আমাকে? এমন ভাবে তো এর আগে কখনো কথা বলেনি। আমার ছেলেটা যেই বাড়ি থেকে চলে গেল, সেই আমার সাথে এমন করতে শুরু করলো। আমার মনে হয় কপালটাই খারাপ। ছিলাম ওই একা একা, ছেলে বিয়ে করে বউ আনলো, তাও মনে হয় আমার কপালে সুখ সইবে না। চলো, আমি গিয়ে অন্য কাজ বাজ সেরে নিই। দেখি বৌমা কখন ওঠে, বৌমার সাথেই খাবো কোনে। বৌমা হলো নিজের মেয়ের মতো, ওকে রেখে কি খাওয়া যায় নাকি? তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।